সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রোগ্রামে আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এই অনুষ্ঠানে আমাদের বিভিন্ন জেলা হতে আগমন করে এত সুন্দর একটি পরিবেশে আমরা যে বসতে পেরেছি, এর সম্পূর্ণ ক্রেডিটস গো টু অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের আজকের আয়োজন আমরা সুন্দর এবং সফল করতে পারতাম না যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি অনুগ্রহ না থাকতো। তার হুকুম ছাড়া পৃথিবীতে কোনো কিছুই হয় না, গাছের একটি পাতাও নড়ে না। পৃথিবীতে যা কিছু ঘটে, ইচ অ্যান্ড এভরিথিং মহান রব্বুল আলামিনের অনুগ্রহে হয়ে থাকে। সুতরাং আজকে আমরা যে এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করেছি এবং ধীরে ধীরে এটি সফলতার দিকে যাচ্ছে, তার জন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তার উচ্চারণ করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান মুক্তিদূত মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পৃথিবীতে মানব জাতির জন্য মহান মেসেঞ্জার হওয়ার পাশাপাশি পেশাগত জীবনে একজন ব্যবসায়ী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুঝ হবার পর থেকে পেশা হিসেবে যে কাজটি করেছেন সেটি ছিল ব্যবসা, এবং তার প্রতিটি ব্যবসায়িক সফর অত্যন্ত সফল ছিল, কারণ তার ব্যবসার মূল পুঁজি ছিল সততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা। নট অনলি ইন বিজনেস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর যে কোনো কর্মে আপনি তাকে একজন আইডল হিসাবে গ্রহণ করতে পারেন। সুতরাং আজকের এই মহতী সেশনে আমরা অত্যন্ত প্রাসঙ্গিকভাবে তার প্রতি দুরূদ ও সালাম পেশ করতে চাই। এইভাবে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা কথা বলতে যাচ্ছি তিনটি ভেরি ইম্পর্ট্যান্ট স্পেসিফিক পয়েন্ট নিয়ে। তার মধ্যে একটি হচ্ছে ফোকাস, একটি হচ্ছে প্র্যাকটিস, আরেকটি হচ্ছে মার্জিনাল ইমপ্রুভমেন্ট। এবং আমি আজকের সেশনের নামকরণ করেছি এইভাবে, ফোকাস, প্র্যাকটিস অ্যান্ড মার্জিনাল ইমপ্রুভমেন্ট টু সাকসেস। আমরা জীবনের যে কোনো ক্ষেত্রে যদি সফল হতে চাই, তাহলে আমাদের জন্য এই তিনটি বিষয়, এই তিনটি পয়েন্ট অত্যন্ত জরুরি। এগুলোকে অ্যাভয়েড করে আপনি আপনার জীবনের যে কোনো কর্মক্ষেত্রে সফল হতে পারেন না। সুতরাং আমি এই বিষয়গুলোর একটি একটি করে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। ফার্স্ট অফ অল, আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে ফোকাস। ফোকাস কি? ফোকাস কাকে বলে? আমি যদি আপনাদের সঙ্গে এইভাবে শেয়ার করি, কোনো একটি বিষয় বা বস্তুর দিকে আপনি একনিষ্ঠ মনোযোগ, আত্মনিবেদন, সেই কাজটা হাসিল করবার জন্য আপনার ধারাবাহিক প্রয়াস, আপনার কন্টিনিউয়াস প্রচেষ্টা, যেই কাজ বা বস্তুর দিকে ধারাবাহিকভাবে থাকে, এক সেকেন্ড, এক মিনিট, এক দিনের জন্য সেখান থেকে আপনার মনোযোগ সরে না, এক ঘন্টার জন্য আপনি সেই কাজটি ভুলে থাকতে পারেন না, আপনার অন্তর্দৃষ্টি, আপনার সমস্ত আত্মনিবেদন, আপনার সমস্ত প্রয়াস যে বিষয়, যে বস্তুকে ঘিরে হয়, দ্যাট ইজ কল্ড ফোকাস। ছোটবেলায় আমরা স্লাইডে যেমন দেখতে পাচ্ছি, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সূর্যের আলো ম্যাগনিফাইং গ্লাসে ধারণ করে নির্দিষ্ট একটি জায়গায় স্থির রেখে সেখানে আগুন জ্বালানোর খেলা খেলেছি। অনেকেই হয়তো বা এই খেলার সঙ্গে আমরা পরিচিত। আমরা আমাদের সেই খেলার লব্ধ অভিজ্ঞতা থেকে একটি জিনিস বুঝতে পারি, সেটি হচ্ছে সূর্যের আলো ম্যাগনিফাইং গ্লাসে পড়ে যতটা তির্যক হোক না কেন, এটি যদি একটা সার্টেন টাইম পর্যন্ত আপনি নির্দিষ্ট স্থানে নিবদ্ধ করে না রাখেন, কখনো ইধার, কখনো উধার, কখনো ইহা, কখনো উহা, কখনো ইহার, কখনো দেয়ার, এইভাবে যদি আপনি সরাতে থাকেন, আপনার যদি কিছু সময়, একটা সার্টেন টাইম, যতক্ষণ ধরে রাখলে আগুন জ্বলবে ততক্ষণ যদি না রাখেন, তাহলে কিন্তু আগুন জ্বলে না। আপনাকে একটা সার্টেন টাইম পর্যন্ত কিন্তু স্থির একেবারে একটা কেন্দ্রবিন্দুতে ধরে রাখতে হয়, তখন কিন্তু সেখানে আগুন চলে। দ্যাট ইজ কল্ড ফোকাস। এই ফোকাসের ব্যাখ্যায় অনেকে একটু ভুল করেন। কেউ কেউ এইভাবে বলেন
যে আপনি যখন যেই কাজটা করছেন সেই কাজের প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখা, সেই কাজ মনোযোগ সহকারে করা, দ্যাট ইজ কল্ড ফোকাস। বাট আমি বিনয়ের সঙ্গে এই কথাটির সঙ্গে একটু দ্বিমত করতে চাই। যখন যেই কাজ করেন, এই কথাটির মানে হচ্ছে আপনি এখন ম্যাগনিফাইং গ্লাসের ফোকাসটা এক জায়গায় রেখেছেন, যখন একটু পর আবার আরেক জায়গায় সরিয়ে ফেলেছেন, সেটা হচ্ছে তখন। যদি যখন তখন এই ব্যাপারটি থাকে তাহলে কিন্তু আপনার ফোকাসটা আর থাকলো না, কারণ ফোকাসের সঙ্গে সম্পর্ক হচ্ছে দীর্ঘ সময় জুড়ে স্থিরতার। ফোকাসের সঙ্গে সম্পর্ক হচ্ছে একটা সার্টেন টাইম পর্যন্ত আপনি সেখানে দৃষ্টি নিবদ্ধ রাখবেন, আপনার মনোযোগ রাখবেন, সেই কাজটা যতক্ষণ না হাসিল হচ্ছে ততক্ষণ পর্যন্ত একই কেন্দ্রবিন্দুতে আপনি টিকে থাকবেন। দ্যাট ইজ কল্ড ফোকাস। এটার সাথে কিন্তু দীর্ঘসূত্রিতার একটা ব্যাপার আছে, দীর্ঘ সময়ের ব্যাপার আছে, ডেডিকেশনের ব্যাপার আছে, কষ্ট মাশাক্কাত যত হোক না কেন সেটি সহ্য করেও এক জায়গায় টিকে থাকার ব্যাপার আছে। যখন তখন এই কথাটা আপনি যখন বলবেন তখন কিন্তু আপনার ফোকাসের বিষয়টা অন্তত এই ব্যাখ্যায় আর চলে না। আমি একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনি ঘর থেকে বের হয়েছেন শিকারের উদ্দেশ্যে জঙ্গলে, জঙ্গলে ঢুকেই চোখের সামনে দেখতে পেলেন একটি খরগোশ। আপনি তীর সেদিকে তাক করলেন, খরগোশের গতিবিধি আপনি পর্যবেক্ষণ করছেন খুব মনোযোগ সহকারে, আপনার দৃষ্টি নিবদ্ধ খরগোশের দিকে। ইন দ্য মিন টাইম আপনি কাছেই দেখতে পেলেন বাম দিকে একটা হরিণ, যেটি খরগোশের তুলনায় একটু বড়, মাংস একটু বেশি। আপনি চিন্তা করলেন শিকার করতে যখন এসেছি তাহলে খরগোশ কেন, আমি হরিণটা শিকার করি। এই চিন্তা করে চট করে আপনি তীরটা সরিয়ে কোথায় গেলেন? হরিণের দিকে নিয়ে গেলেন। আপনি কিন্তু সেখানে স্থির থাকলেন না, আপনি হরিণের দিকে নিয়ে গেলেন। এবার আপনি হরিণের গতিবিধি লক্ষ্য করছেন, আপনি তীর তাক করে আছেন, আপনার সমস্ত মনোযোগ কিছু সময়ের জন্য হরিণের দিকে। আপনি তীর ছুড়বেন সেদিকে, ঠিক ওই সময় আপনার চোখের কোণের ঝাপসা দৃষ্টিতে আপনি দেখতে পেলেন একটু অদূরে বামে একটা জংলি ষাঁড়, যেটা হরিণের চেয়েও বড়। আপনি চিন্তা করলেন ষাঁড়ের মাংস অনেক বেশি হবে হরিণের চেয়ে, এটা খেতে সুস্বাদু, আমি হরিণ কেন, আমার সামনে যেহেতু ষাঁড়টা আছে আমি সেটাই স্বীকার করি না কেন। আপনি এই ভেবে জাস্ট আপনার তীরটাকে সরিয়ে আপনি ষাঁড়ের দিকে ঘোরাতে ঘোরাতে দেখলেন ষাঁড় চলে গেছে। এবার আপনি একটু রিগ্রেট করছেন, চিন্তা করছেন ষাঁড় যখন চলে গেছে আমার হরিণই ভালো। এবার একটু ডান দিকে তার তীরটা ঘুরিয়ে দেখলেন সেখানে হরিণও আর নাই। এবার আপনার আফসোসের চূড়ান্ত হচ্ছে, আপনি চিন্তা করলেন সেই প্রথম যে খরগোশ দেখেছিলাম অন্তত এটি শিকার করে বাসায় যায়। আপনি খরগোশের দিকে তীর তাক করতে করতে দেখলেন যে সেখানে খরগোশ নেই। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমাদের জীবনে সমস্যা হচ্ছে এই যে আমরা যে মানুষরা এখানে বসে আছি, একটা জীবনের একটা দীর্ঘ সময় আমরা পার করেছি, কারো 40, কারো 50, কারো 50 আপ। আমরা এই জীবনে আমাদের সাফল্য না আসার পেছনে কারণ হচ্ছে যে আমরা একটা কাজে একটা সার্টেন টাইম পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত টিকে থাকলে আমার সাফল্য আসে ততক্ষণ পর্যন্ত সেখানে আমরা টিকে থাকতে পারি না। একটু কষ্ট আসলেই, একটু চ্যালেঞ্জ আসলেই আমরা সেখান থেকে আমাদের ফোকাসটাকে সরিয়ে ফেলি। অ্যাকচুয়ালি সেটা ফোকাস ছিল না, এটাকে আমরা ফোকাস বলতে পারি না। একটু বিপদ আসলেই সেখান থেকে আমরা নিজেদেরকে গুটিয়ে নিই। যদি আমরা একটা কাজে একটা স্থির জায়গায় নিজেদেরকে নিবদ্ধ রাখতে পারতাম তাহলে কিন্তু আমাদের সাফল্য আসতো। আপনি একটিবার চিন্তা করে দেখুন, আপনার আমার মানুষ হিসেবে জন্ম নেওয়ার কারণে আমাদের হাতে কিন্তু সময় খুবই লিমিটেড। ইন ইউর হ্যান্ড অনলি 24 আওয়ার্স এ ডে। একদিনে আপনি মাত্র 24 ঘন্টা সময় পান। সেখান থেকে সায়েন্স বলছে আপনি যদি মিনিমাম 7-8 ঘন্টা না ঘুমান তাহলে আপনার অসুস্থ হবার সম্ভাবনা খুব বেশি। সায়েন্স বলছে কেউ যদি টানা 3 দিন না ঘুমায় তাহলে তার মৃত্যু ঝুঁকি আছে।
অর্থাৎ আপনি ইচ্ছে করলেও যে লাগাতার কাজ করে যাবেন সেই সুযোগ নেই, খুবই কম লিমিটেশন নিয়ে আমরা পৃথিবীতে বেঁচে আছি। এখন এক জীবনে আপনি আপনার জীবনের সমস্ত মেধা, যোগ্যতা, সমস্ত কিছু কত জায়গায় আপনি ডেডিকেট করবেন, কত জায়গায় আপনি সেটা বিনিয়োগ করবেন। এখানে 10% করেছেন, 10% বিপরীতে আপনি এক্সপেক্ট করতে পারেন 1 থেকে 2% রেজাল্ট আপনি পেতে পারেন। আরেকটা কাজে আপনি আবার 10% দিলেন কিছু দিনের জন্য, সেখান থেকেও 10%-এর বিপরীতে আপনি 1% পেতে পারেন। আরেকটা কাজে আপনি সময় দিলেন 20%, সেখান থেকে 2 থেকে 3% পেতে পারেন। এভাবে আপনি, আমরা একটু পিছনের জিন্দেগি আমরা যদি একটু রোমন্থন করি, স্মৃতি রোমন্থন করি, তাহলে দেখবেন যে এভাবে আমাদের কত কত কাজে আমাদের সময়গুলো চলে যাচ্ছে। এখানে আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে কিছুদিন একটা কাজ করে সেখানে সাফল্য দেখতে না পেয়ে আরেকটা কাজে সুইচ করা, এটা তো এক জিনিস। আরেকটা খতরনাক বিষয় হচ্ছে, যেটা এর থেকেও বেশি খতরনাক, সেটি হচ্ছে যে অ্যাট এ টাইম 3, 4, 5টা কাজের প্রতি মনোযোগী হওয়া, ফোকাস করা। এই জন্য আমাদের জীবনে সেই সাফল্যটা আসে না। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা সফল মানুষদের ব্যাপারে যখন চিন্তা করি, আমরা মনে করি যে তারা বুঝি খুব এক্সট্রা অর্ডিনারি যোগ্যতা নিয়ে পৃথিবীতে এসেছে, আলোকবর্তিকা হাতে তারা জন্মগ্রহণ করেছে। আমরা এইভাবে হয়তো বা অনেকে চিন্তা করি যে তাদের এমন কিছু টেকনিক্স, এমন কিছু টেকনোলজি, এমন কিছু পাওয়ার যেটা আমার কাছে নেই, তারা তার মাধ্যমে সফল। আমরা অনেকেই মনে করি আসলে সফল মানুষরা এইরকম কিছুর উপর ভর করে, এগুলোর উপর ভিত্তি করে তারা সফল হয়েছেন। কিন্তু কথাটি একদম নির্জলা মিথ্যা এবং একটি ভুল। আমরা একটি ভুলের উপর প্রতিষ্ঠিত আছি। বাট ফ্রেন্ডস, আমি একটি স্লাইডে একটি কথা আপনাদেরকে একটু শেয়ার করতে চাচ্ছি। এখানে সাকসেসফুল পিপল আর লাইক অ্যাভারেজ পিপল, বাট দ্য ডিফারেন্স ইজ দ্যাট দে হ্যাভ লেজার ইন দেয়ার হ্যান্ডস লাইক ফোকাস। সফল মানুষরা আমাদের মতো অ্যাভারেজ পিপলের মতোই, সাধারণ মানুষের মতোই। তাদের এক্সট্রা অর্ডিনারি তেমন কোনো কিছু নেই। সাধারণ মানুষ থেকেই বর্তমান পৃথিবীতে সফল মানুষদের জন্ম হয়েছে। বাট ডিফারেন্স ইজ দ্যাট দে হ্যাভ লেজার ইন দেয়ার হ্যান্ডস। তাদের হাতে লেজার লাইটের মতো কিছু আছে, এই টাইপের কিছু আছে তাদের হাতে, যে তারা নির্দিষ্ট একটা জায়গায় তাদের দৃষ্টি স্থির করে রাখে যতক্ষণ না তারা সেখান থেকে সফল হচ্ছে। আর সাধারণ অর্ডিনারি পার্সন যারা, তারা যেই কাজটি করে কখনো ইধার কখনো উধার, একটু কষ্ট, একটু চ্যালেঞ্জ আসলেই আমরা আমাদের গতি, প্রকৃতি, চিন্তা, চেতনা সমস্ত কিছু আমরা চেঞ্জ করে নতুন একটা কাজের উত্তেজনা আমরা খুব ফিল করি। দ্যাটস ওয়াই আমরা আমাদের জীবনে সফল হতে পারি না। আমি এখানে বিল গেটসকে নিয়ে এসেছি, তার খুব চমৎকার একটি কথা আমরা খুব মনোযোগ সহকারে এখানে শুনবো। The reason for my success is that I have focused on very few tasks in my life. My dear friends, বিল গেটস বলছেন যে আমার জীবনের সাফল্যের কারণ হচ্ছে যে আমি জীবনে খুব কম জিনিসের প্রতি ফোকাস করেছি। আপনি পৃথিবীতে যত সাকসেসফুল সফল মানুষ আসে, আপনি দেখবেন একজন ব্যক্তি 5টা প্রতিষ্ঠান থেকে সফল হন নাই, 5টা কর্মক্ষেত্রে সফল হননি। একজন ব্যক্তি একই প্রতিষ্ঠান থেকে সফল হয়েছেন, আপনি খবর নিয়ে দেখবেন সেই প্রতিষ্ঠানের পেছনে তার 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছরের শ্রম আছে। ম্যাক্সিমাম সফল মানুষের ক্ষেত্রে আপনি দেখবেন জীবনের কর্ম শুরু করবার সময় তিনি হয়তোবা একটা কাজ করেছেন, সেখানে ব্যর্থ হয়েছেন, বাট সেকেন্ডটাতে গিয়ে টিকে গেছেন। চ্যালেঞ্জ তো ভাই সব কাজেই আসবে। ওনারা প্রথমত নিজেদের জন্য যে কাজটাকে সেট করেছেন সেই জায়গা থেকে তারা এমনভাবে সেই কাজটাকে লুফে নিয়েছেন, গ্রহণ করেছেন যে এখানে যত চ্যালেঞ্জই আসুক না কেন আমরা এই কাজটাতে টিকে থাকবো এবং এখান থেকে আমরা সফল হব। দ্যাটস ওয়াই তারা সফল। আর আমরা এখানে, আমরা যারা আছি, আমরা কখনো এখানে সেখানে এইভাবে করে করে আমাদের স্ট্যামিনা, আমাদের এনার্জি, আমাদের ওয়ার্ডস, আমাদের সেন্টেন্সেস, আমাদের যত মেধা যোগ্যতা সব কিছু আমরা ভুল 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 জায়গাগুলোতে দিয়ে সেখান থেকে কোনো আউটপুট না নিয়ে আমরা আবার আরেকটা ইন্ডাস্ট্রিতে নিজেদেরকে মুভ করাচ্ছি। মাই ডিয়ার ফ্রেন্ডস।